নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো ভেন্ডি তরকারি। ভেন্ডিগুলো এরকম ভালো পরিষ্কার আছে, টাটকা টাটকা ভেন্ডি আছে ঘরের। তো ভেন্ডিগুলো ধুয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি, এইরকম সাইজের কেটেছি, না বেশি বড় না বেশি ছোট, মিডিয়াম সাইজের কেটেছি। মিডিয়াম সাইজের ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দেবো তেল, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এরপর ভেন্ডিগুলো ভাজতে দেব। আজকে আমি এইভাবে রেসিপিটা বানাবো, তো আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন যে আমি কীরকমভাবে তো বানাচ্ছি। ভেন্ডিগুলো হালকাভাবে ভেজে নেবো, আর সেদ্ধভাবে ভেজে নেবো, যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় তেমনভাবে ভেজে নেবো। এরপর ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এবারে ঢাকা উঠিয়ে দেখলাম, আবার নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালোভাবে একটুকু নেড়ে নিলাম, ভালোভাবে নেড়ে নিলাম। আবার কিছুক্ষণের জন্য 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা উঠিয়ে দেখলাম এই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো একটা অন্য জায়গায় উঠিয়ে নেব। তো আপনারা আমার কড়াই দেখে একদম হাসবেন না, কারণ এইগুলো ভেন্ডি ভাজার জন্য একটু কালো কালো ভাব হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো ফোড়নের মধ্যে 5 ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ। একটা গোটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। এবারে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো হালকা পরিমাণ লবণ, হলুদ 1 চামচ। এবারে এটা ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিলাম। এবারে দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলার মধ্যে দিয়েছি আমি আদা, রসুন আর লঙ্কা 2টি, বাস আর কিছু দিইনি আমি। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো 1 চামচ। ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো জল সামান্য পরিমাণে, যাতে বেশি না পুড়ে যায় তো মশলাটা, সেই জন্য সেই রকম একটু পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে এটা ভালোভাবে মিক্স করে নিলাম, মশলাটা ভালোভাবে ভেজে নিলাম, কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে ভালোভাবে। এবারে দিয়ে দেবো ভেন্ডিগুলো, ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবারে ভেন্ডির সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল, বেশিও দেবো না, কারণ অর্ধেক সেদ্ধ তো হয়েই আছে ভেন্ডি। এরপর ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হতে, যাতে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে। এবারে সেদ্ধ হয়ে গেছে, জলও টেনে নিয়েছে। এবারে ভালোভাবে একটু মিক্স করে নেবো। এবারে আমার ভেন্ডি তরকারি রেডি। তো বন্ধুরা, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার ভেন্ডির তরকারিটা কেমন হয়েছে। আর নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।